আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আল হেরা স্টাডি ক্লাব অ্যান্ড সাইফুস ম্যাথ ক্লাব। আজ আমরা শিখব ভাগশেষ উপপাদ্য উৎপাদকে বিশ্লেষণ। এর আগে আমরা শিখেছি সূত্রের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ এবং মধ্যপদী বিশ্লেষণ, মিডিল টার্ম। তো আমরা এই অঙ্কগুলো কখন করব? যখন কমন নিতে পারবো না, সূত্রের সাহায্যে কিছু করতে পারবো না, মিডিল টার্ম করতে পারবো না, আর কোনো বিকল্প যখন না থাকবে তখন ভাগশেষ উপপাদ্য। এটা প্রিলিমিনারিতে খুব বেশি আসে না, আসে রিটেনে, তবুও আমরা শিখব। আসুন আমরা প্রথমেই একটা অঙ্ক দিয়ে বোঝার চেষ্টা করি কীভাবে এটা করতে হয়। অঙ্ক নাম্বার 1, 1 নম্বর অঙ্ক, a³ - 21a - 20। এখানে আমরা যে কাজটা প্রথমে করব, আগে আমরা f ফাংশন a সমান a³ - 21a - 20 এটা লিখলাম। এবার খেয়াল রাখবেন, এই লাস্টে যদি আমাদের থাকে, লাস্টে যদি আমাদের সংখ্যা থাকে, আমরা মান ধরবো +1, এর মানটা ধরবো +1 -1 +2 -2 +3 -3, এরকম যেটা ধরলে 0 হবে আর কি। যদি এখানে অক্ষর থাকতো, ধরেন এখানে যদি b থাকতো, আমরা ধরতাম +b -b +2b -2b +3b -3b, যেটা ধরলে 1 মানে 0 হয় আর কি। এখানে দেখেন, আমরা যদি এখানের মানটা 1 ধরি, এটা হবে না 0। -1 যদি ধরি, তাহলে এটা মিলে 21 হবে, এই 21 মিলে যাবে। দেখেন f ফাংশন -1 সমান -1³ -21 × -1 -20, এর জায়গায় বসালাম -1 +21 -20। দেখেন 0 হয়ে গেল, তাই না? 0 হয়ে গেল। তাহলে এখানে আমি 0 পেয়ে গেলাম। আমার এখানের মুখ্য কাজ হচ্ছে এই প্রথমটা বিয়োগ এই দ্বিতীয়টা, প্রথমটা বিয়োগ দ্বিতীয়টা, এটা হবে একটা উৎপাদক। প্রথমে কি আছে ব্র্যাকেটের মধ্যে? a সূত্রের মাইনাস, এবার দ্বিতীয়টা -1 সমান a + 1, এইটা একটা উৎপাদক হবে, তাই তো? a + 1 প্রদত্ত রাশির একটি উৎপাদক, তাই তো? এটা হচ্ছে প্রদত্ত রাশির একটা কি উৎপাদক। আচ্ছা, এটা হচ্ছে প্রদত্ত রাশির একটা উৎপাদক। ওকে, চলুন এবার তারপরে কি আছে আমরা একটু দেখি। এটা এবার আমরা কি করব, এটা মুছে দেব। আপনারা নিচে লিখবেন। এখন এই সমীকরণটা আরেকবার, এই রাশিটা আরেকবার পাতাবেন খাতায়। আমি মুছে দিয়ে ওইখানেই দেখাচ্ছি কি করব। এরপর একটা উৎপাদক পেয়ে গেলাম a + 1, তাই তো? মনে আছে তো? এই দ্বিতীয় লাইনের জায়গা ফাঁকা রেখে তৃতীয় লাইন থেকে করব। a + 1 পাতালাম, এটা দিয়ে টোটালটাকে ভাগ দেন, কত হবে? a²। এখন এইটা এবার গুণ করেন, এটার সাথে ব্র্যাকেট গুণ করেন। a² গুণে কত হয়? a³ প্লাস a² গুণ 1 কত হয়? a²। এখন আপনার অঙ্কে দেখেন a² নামে কিছু আছে? স্কোয়ার নামে কোনো কিছুই নেই, তাহলে স্কোয়ারটা আপনি রাখতে পারবেন না, দিয়ে দেন বাদ, -a²। a + 1 মনে রাখবেন, আমাদের এটা ভাগ শেষ মানে যেখানে শেষ হবে সেখান থেকে অঙ্ক করব। এই প্রথম লাইনে আর কোনো কাজ নেই, এখানে শেষ হয়েছে, এখানে অঙ্ক করি। ভাগ দেন এই প্রথমটা দিয়ে, a গুণ মানে a-কে স্কোয়ারকে ভাগ দেন, হবে -a। এবারে মাইনাসের সাথে এই 1টাকে গুণ দেন, তাহলে হবে -a। ওকে রে, এবার আপনার অঙ্কে কি a আছে? হ্যাঁ, a আছে 21-এ। দেখেন দুজনের চিহ্ন একই চিহ্ন যদি থাকে সেটা এখানে বিয়োগ করে বসাবেন, আর ভিন্ন চিহ্ন থাকলে যোগ করে। তো a এখানে 21, এখানে বিয়োগ করে দেন -20a। এবার দেখেন a + 1 এটা দিয়ে ভাগ দেন এই 20a-কে, তাহলে হবে -20, গুণ দেন এই 1 দিয়ে, 20 20। দেখেন আপনার অঙ্কের লাস্টে কত ছিল? 20 পর্যন্ত চলে গেছে, আর করা লাগবে না। কি হচ্ছে রে? এখন টান খাচ্ছ কেন বাবা? আচ্ছা, সমান দেখেন a + 1 সব জায়গা থেকে নিয়ে নেন, a + 1 আপনি নিয়ে নিলেন, a² - a - 20।
দেখেন এটাই কিন্তু উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল, কিন্তু আপনি কতটুকু করবেন, আপনি করলে যাতে আর কেউ না করতে পারে এটাকে করা যায়। তো a প্লাস 1 এটাকে মিডিল টার্ম করেন, a স্কোয়ার 4 × 5 = 20 মাইনাস 5a প্লাস 4a মাইনাস 20 সমান a প্লাস 1, এখানে a কমন নেন, a মাইনাস 5 প্লাস এখানে 4 কমন নেন, a মাইনাস 5 সমান a প্লাস 1 ইন্টু a প্লাস 4 ইন্টু a মাইনাস 5। এই হয়ে গেল আপনার টোটাল অঙ্ক। নাম্বার অঙ্ক 3a কিউব প্লাস 2a স্কোয়ার মাইনাস 21a মাইনাস 20। একই কাজ করব, এফ ফাংশন a সমান এটা লিখে ফেলি 3a কিউব প্লাস 2a স্কোয়ার মাইনাস 21a মাইনাস 20। মাইনাস 1 ধরেন মিলে যাবে, এফ ফাংশন -1 সমান 3 ইন্টু -1 এর কিউব প্লাস 2 ইন্টু -1 এর স্কোয়ার মাইনাস 21 ইন্টু -1 মাইনাস 20। ঠিক আছে, দেখা যায়। এবার দেখেন করেন, পাওয়ার বেজোড় থাকলে চিহ্নটা থেকে যায়, -3 একের -3 মানে 3 গুণ 1। পাওয়ার জোড় হলে সবাই প্লাস হয়ে যায়, +2 মাইনাসে মাইনাসে +21 মাইনাস 20। 21 আর 2 23, 20 আর 3 23, 0। তাহলে কী হলো, a সূত্রের মাইনাস তারপরে -1 সমান a প্লাস 1 প্রদত্ত রাশির একটি উৎপাদক, তাই তো, প্রদত্ত রাশির একটা উৎপাদক। এবার চলুন সেইভাবে একটু অঙ্কগুলো করি। প্রথম লাইনটা আমি লিখে দিলাম, আপনারা কাজটা করবেন কি, আপনারা খাতা দেখে আরেকবার লিখবেন যে এখন দিয়ে শুরু করবেন। দ্বিতীয় লাইনের জায়গা ফাঁকা রাখলাম, আমি তৃতীয় লাইন করলাম a প্লাস 1 ভাগ দেন হবে 3a স্কোয়ার, তাই তো, এই এটা দিয়ে এটাকে এবার গুণ করে দেন, দ্বিতীয় লাইন পাতাবেন গুণ করে, 3 স্কোয়ার গুণে 3a কিউব প্লাস 3 স্কোয়ার গুণ 1 3a স্কোয়ার। দেখেন অঙ্কে আছে 2a স্কোয়ার, এখানে আছে 3a স্কোয়ার, একটা বেশি হয়ে গেছে, বিয়োগ করে দেন মাইনাস a স্কোয়ার। a প্লাস 1 ভাগ করবেন এইটাকে মাইনাস a, এই a দিয়ে এটাকে, এবার গুণ করবেন a1 দিয়ে এটাকে, এটার সাথে এইটা গুণ প্লাস a সরি মাইনাস a। অঙ্কে আছে কয়টা a, 21টা a, আপনার এখানে একটা আর লাগবে -20a। দেন a প্লাস 1, a প্লাস 1 দিলে কি থাকে, ভাগ দেন এটাকে লাস্টেরটাকে, অলওয়েজ সবসময় কিন্তু লাস্টেরটাকে, এবার গুণ দেন এই -20 গুণ 1 হয়ে গেল -20, শেষ 20 লাস্ট পর্যন্ত যেয়ে শেষ করব। এবার এখান থেকে a প্লাস 1 নিয়ে নেন, a প্লাস 1 নিয়ে লিখে থাকলো a স্কোয়ার মাইনাস a মাইনাস 20। এর আর কিছু করা যায় না, এটাই এর উত্তর। চলুন আরও একটু অঙ্ক করি। তিন নম্বর অঙ্ক দেখেন, a কিউব মাইনাস 7a মাইনাস 6। একই রকম ধরেন এফ ফাংশন a সমান a কিউব মাইনাস 7a মাইনাস 6। এফ ফাংশন -1 ধরেন, উত্তর মিলে যাবে, -1 কিউব মাইনাস 7 ইন্টু -1 মাইনাস 6 সমান -1 প্লাস 7 মাইনাস 6 সমান 0, তাই তো। লিখে ফেলেন a সূত্রের মাইনাস তারপর -1 সমান a প্লাস 1, এটা কি হবে, প্রদত্ত রাশির একটি উৎপাদক। আচ্ছা, এবার আমরা সেই সিস্টেমটা একটু করি। এবার যে কাজটা করব সেটা হচ্ছে কি, দ্বিতীয় লাইনের জায়গা ফাঁকা রাখলাম, তৃতীয় লাইন পাতালাম, a প্লাস 1 ভাগ দেন এই a দিয়ে এইটাকে, হবে কি a স্কোয়ার। এবার গুণ দিয়ে উপরে পাতান, a স্কোয়ার গুণে a কিউব
প্লাস এ স্কোয়ার গুণ 1 এ স্কোয়ার, অঙ্কে স্কোয়ার নেই মাইনাস এ স্কোয়ার দিয়ে দিলাম, এ প্লাস 1। এবার আপনার কাজ হবে কি, এইটা দিয়ে এইটাকে ভাগ করবেন, প্রথম লাইনে আর কোনো কাজ নেই, এটাকে এটাতে ভাগ করলে কত হয় মাইনাস এ। এবার এটাকে এটার সাথে গুণ করে দেন মাইনাস এ, অঙ্কে আছে কয়টা 7টা, আর লাগবে কয়টা 6টা, 6 এ প্লাস 1, এটাকে ভাগ দেন -6, -6 গুণ 1 করেন -6, 6 পর্যন্ত যে শেষ, এ প্লাস 1 নিয়ে নেন, থাকলো কি এ স্কোয়ার মাইনাস এ মাইনাস 6, এটা মিডল টার্ম হবে, তাহলে আপনি আরও করবেন এ প্লাস 1 এ স্কোয়ার মাইনাস 3a প্লাস 2a মাইনাস 6, এ প্লাস 1 ইন্টু এ কমন নেন এ মাইনাস 3 প্লাস এখানে 2 কমন নেন এ মাইনাস 3 সমান এ প্লাস 1 ইন্টু এ প্লাস 2 ইন্টু এ মাইনাস 3। এই ছিল আমাদের আজকের ভাগশেষ উপপাদ্য। তো ভাগশেষ উপপাদ্য আরও বেশি প্র্যাকটিস করবেন, এটা যেহেতু একটা নতুন জিনিস, অনেকের জন্য কঠিন জিনিস, আমরা বিশেষ করে যে বীজগণিত যারা ভয় পাই, নবম দশম শ্রেণী 3.4-এ এই অঙ্কগুলো আছে, বারবার প্র্যাকটিস করবেন। পুরাতন বই আছে 3.6, অর্থাৎ যাদের কাছে আপনার 20-এর যে বইগুলো 21, 22 যাদের কাছে, এরা হচ্ছে পাবেন ইয়েতে সৃজনশীলের আগে যারা, তারা পাবেন 3.6-এ, সৃজনশীলের পরে যাদের কাছে বই আছে তারা পাবেন 3.4-এ। আর যদি জব সলিউশন কেনেন সেটা যে কোনো ধরনের, তাহলে সেখানে তো উৎপাদক বিশ্লেষণের ওখানেই পাবেন। বেশি বেশি প্র্যাকটিস করবেন। যদি কোথাও বুঝতে প্রবলেম ফেস করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা নেক্সট ক্লাসে এরকম আরও একটা মজার কিছু নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল হেরা স্টাডি ক্লাব এবং সাইফুস ম্যাথ ক্লাবের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।